কোথায় গিয়ে দাঁড়ালো। আরো কিছুদিন আগে আপনারা শুনেছেন সাভারের অন্তর্গত একজন পিতা দারিদ্রতার হালত থেকে নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকায় এসেছিলেন। সন্তান সুশিক্ষা লাভ করতে পারেনি, কুশিক্ষা নিয়ে সন্তান দুনিয়ার থেকে গ্লানি বয়ে যাচ্ছে। বাবা যখন তার অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করল, একটা সাবলেট বাসার মধ্যে তার বান্ধবীদেরকে উঠালো, কারণ বাসা ভাড়া, এই ভাড়াটুকু দেওয়া তাদের পক্ষে কষ্টসাধ্য ছিল। কয়েকজন বান্ধবী মিলে তারা অনেক রাতে বাসায় ফিরে এবং নেশাগ্রস্ত হয়ে। কোথায় গেল সমাজ? মেয়েরা আজকে সিগারেট খাচ্ছে, মেয়েরা আজকে ইয়াবা খাচ্ছে, মেয়েরা আজকে আপনার গাঁজা খাচ্ছে, গাম খাচ্ছে, নানা ধরনের নেশায় অ্যাট্রাক্টেড হচ্ছে। নারীর মর্যাদা তো এখানে ছিল না। নারীর মর্যাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে গেছেন, আল্লাহ প্রদত্ত। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তান হওয়া মাত্রই তাকে জীবন্ত হত্যা করা হতো, পুঁতে রাখা হতো। নবী সেই যুগের নারীদেরকে সম্মান দিতে গিয়ে বলছেন, নারীর মর্যাদা আল্লাহর কাছে 3 বার। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে উত্তম আচরণের অধিকারী কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। এখন বলুন তো, মা জাতিটা পুরুষ না নারী? আর একটু জোরে কোন, নারী। সাহাবী আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? নবী গো, এরপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল উত্তরে দিয়ে বললেন, উম্মুকা, তোমার মা। তাহলে নারীর মর্যাদা কয়বার ভাই? আকে নন্দার, তাজদারে মদিনা, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা 3 বার দিয়েছেন। সাহাবী 4th বার প্রশ্ন করেছেন, সুম্মা মান? রাসূল বললেন, ওয়া আবাকা, 4 নম্বরে হলো তোমার পিতা। তাইলে পুরুষের মর্যাদা কয়বার? আর মায়ের, নারীর মর্যাদা 3 বার। যে জাতি কলঙ্কিত হচ্ছিল কন্যা সন্তান ভূমিষ্ঠ করার পরে, সেই সময়ের জাতিকে মর্যাদা দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সেই নারী ইউনিভার্সিটিতে, কলেজে, বিভিন্ন পয়েন্টে তারা আজ আপনার নেশায় অ্যাট্রাক্টেড। চিন্তা করতে অবাক লাগে, ধারণার ভিতরে নিতে মাঝে মধ্যে খুব কষ্ট হয়। যে মা, যে বাবা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ঢাকায় বিভিন্ন ভার্সিটিতে পাঠালো, জগন্নাথে বলেন, জাহাঙ্গীরনগরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, যেখানে উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করা যায় সেখানে পাঠালো। অনেক কষ্ট করে মেধা দিয়েই সে এসেছে। এই মেধা নষ্ট করে ফেলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশে। বাবা যখন তাকে বাধা দিতে শুরু করলো, তখন সেই মেয়েই বাবার শত্রু হয়ে শেষ পর্যন্ত নিজের হাতে বাপকে জবাই করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। এগুলো কি হচ্ছে? এই 2টা ঘটনা আমাদের হৃদয়কে অনেক কষ্ট দিয়ে গেল, স্পর্শ করল। রংপুরের 15 বছরের কন্যা সন্তান জান্নাতীকে তার বাবা সম্পত্তির লোভে মা
চাচি তারা মিলে হত্যা করেছে। ঘুমের ঘর থেকে মেয়েটারে জাগিয়ে দিছে, ঘুমের ঘর থেকে নিয়ে তার চোখের মধ্যে তখনও ঘুম ঘুম ভাব ছিল। পাট ক্ষেতের একটু আড়ালে নিয়ে গেল, অনেকটা দূরে নিয়ে গেল, সেখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করল। এবার বলেন তো, যদি কোনো সন্তান মায়ের গর্ভ থেকে প্রতিবন্ধী হয়, কোন মা কি সন্তানটারে হত্যা করতে পারে? অথচ সে পূর্ণাঙ্গ সন্তান নয়। এই প্রতিবন্ধী সন্তানকে একজন মা কষ্টিনকালে হত্যা করতে পারে না, কিন্তু জান্নাতীরে হত্যা করে দৃষ্টান্ত কায়েম করে দিল। এ জাতি আজও বর্বরে তার মধ্যেই রয়ে গেছে। বাঙালি জাতির একটা স্বভাব আছে, আমরা যে বাঙালি, একটা স্বভাব আছে আমাদের। যত নাইট আপনার বল্টু বলি, নাট নাকি, যত নাট টাইট দেওয়া হবে বাঙালি তত সোজা থাকে। যদি নাটটার একটু ডিল করে দেওয়া হয় বাঙালি মাথায় উঠে। কথা বল না কেন? যার বাস্তব নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যখন দেশ অস্থিরতার মধ্য দিয়ে চলমান, না সস্থিরতার মধ্য দিয়ে, অস্থিরতার মধ্য দিয়ে যখন দেশ চলমান, সেই সময়ে স্থিরতার মধ্যে যেন না পৌঁছাতে পারে, সেজন্য দেশের মধ্যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ইস্যু তৈরি করেই অস্থিরতা শুরু হয়েছে। ঠিক না বলেন? তবে আমরা আশা করব আমার দেশ লাল সবুজের পতাকার দেশ। অনেক ত্যাগের বিনিময়ে দামাম সন্তানেরা 1971-এ, এটা কিন্তু চারটিখানি কথা নয়। কথা বুঝছেন? এটা কিন্তু চারটিখানি কথা নয়। নিজের বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করা, এটা চারটিখানি নয়। অস্ত্র শস্ত্র ছিল না, সরঞ্জাম ছিল না, কিন্তু বুকে ছিল বল। বুকে কি ছিল? বল ছিল। দীর্ঘ 9 মাস, 9.5 মাস কাটায় উঠতে, এতটা সময় ধরে মাসকে মাস, মাসকে মাস ধরে যুদ্ধ করে এদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব লাভ করেছে। সুতরাং বাংলার এই মাটিকে আমরা আর কোন ধরনের অসভ্য জনগোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না। আপনারা বলতে পারেন, এটার দ্বারা আপনি কি বুঝাইলেন? এটা স্পষ্ট করুন। আমি কোন দল মতের সাথে কথা বলিনি, কারণ চিলের চোখ সব সময় বিলে থাকে। কথা বল না? চিলের চোখ বিলে থাকে, কারণ বিলে থাকে কি? মাছ। আমার দেশটার উপরে চিলের চোখ লাগিয়েছে, এই লাল সবুজের পতাকাকে চিলে নিয়ে যাওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করতে আছে। কথা বুঝছেন? সুতরাং নিজেদের মধ্যে নৈরাজ্যতা সৃষ্টি করে আমার দেশের যেন ক্ষতি হয়, এই কাজ থেকে আমি আশা করব সবাই যেন ঐক্যবদ্ধতার আলোকে দেশ গড়ার জন্য সামনের দিকে অগ্রসর হবেন। এরই আলোকে আমি আপনাদের মাঝে কোরআনুল হাকিমের সূরাতুত তাকবীরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই হত্যাকে কেন্দ্র করে সূরাতুল তাকবীরের 9 নম্বর আয়াতের থেকে আমরা কিছু কথা বুঝবো ইনশাআল্লাহ। আমার ভাইরা,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কিতাব ঐশী গ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তারে হত্যা করা হলো, কি তার অপরাধ ছিল, কোন কারণে জান্নাতীরেও হত্যা করা হলো। মনে করেন কোন কারণে? বাবা তার মায়ের সন্তানের হাতে, বাবা তার কন্যা সন্তানকে মা বলে ডাকে, সেই মা কন্যা সন্তানের হাতে হত্যা হলো। যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হয় জান্নাতীর কি দোষ ছিল, রংপুরের সে বাসিন্দা, কুড়িগ্রামের বাসিন্দা। আবার দেখা গেল হলকানা, এই হলকানা ইউনিয়নের কাগজি পাড়া তার গ্রাম, কেবলমাত্র 15 বছর বয়স, আগামীতে সে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। কন্যা সন্তানকে ঘুম থেকে জাগিয়ে তার জীবনটারে কেড়ে নেওয়া হলো, হত্যা করা হলো। যদি জিজ্ঞেস করে কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে কেন হত্যা করা হলো, তুমি আমাকে বলো, বলুন তো জবাবদিহিতার কাতারে তাদের পরিবারকে ডাকানো হবে কি হবে না? মনে হয় সেই সময় সাক্ষীর প্রয়োজন আছে? কথা কন। আজ মামলা হলে পরে সাক্ষীর প্রয়োজন পড়ে। সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য কেউ মিথ্যা সাক্ষী নিয়ে উপস্থিত হয়, কেউ আবার সত্য সাক্ষী নিয়ে উপস্থিত হয়। আমরা বাংলার জমিনে লক্ষ্য করেছি, আজকে তারা বুক ফুলে বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের নির্বিঘ্নে রাজনীতি করেছেন, কোন ধরনের 2 পয়সা দুর্নীতি পায় নাই। সাবেক আমিরে জামাত নিজামী সাহেব রহিমাহুল্লাহ তারে যে হত্যা করা, মানে বান্দারে যে দুনিয়া থেকে বিদায় করে দিল, সেই সময় তারও একটা সাক্ষী ছিল কি ছিল না? কথা কন না কেন? আর সাক্ষী এসে বলতেছে আমারে মৃত্যুর ভয় দেখিয়েছে, আমারে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, নানা ধরনের আমারে চাপের মুখে তারে হত্যা করেছে। আমি যার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি নিঃসন্দেহে সে 71-এর সময় এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল না। আপনারা জানেন কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। বিশ্বের বুকে তার একটাই সুখ্যাতি ছিল, যিনি কোরআনের জন্য আল্লাহর নিবেদিত এক বান্দা, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। যখন তিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার জমিন থেকে, যখন তারে বিদায় করে দেওয়া হলো, আমরা তাই বিশ্বাস করি, যখন বিদায় করে দেওয়া হলো হসপিটালে, ভিডিও ফুটেজ বলে তারে হসপিটালে এরকম করে কনি মেরে বিদায় করে দিয়েছে। হার্টের রোগী ছিলেন তিনি, কারণ ডাক্তার জানে কোন জায়গায় অ্যাটাক করলে পরে সহজ করে তারে দুনিয়ার থেকে বিদায় করা যায়, মারা যায়। কথা কন না কেন? দলের স্বার্থে ডাক্তার বান্দারে বিদায় করে দেওয়ার পরে তিনি যখন ইন্তেকাল করলেন, জানাজা পড়ার জন্য বাংলার জমিনে অর্থাৎ ঢাকা শহরে তারে জায়গা দিল না, কিন্তু ওই নিজ মাটিতে দিতে হইল। তাও রাস্তাঘাটে কত ধরনের বিপদ, যেন জানাজায় অংশগ্রহণ না করতে পারে সেজন্য তারে অনেক ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে মানুষকে। শুধু তাই নয়, ভালোবাসা সকলের প্রতি সকলের আছে। কোরআনের জন্য দলের মানুষেরাও তারা কমেন্টসের মধ্যে লিখছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লিখার কারণে দল থেকে অনেক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? সে মানুষ যখন জানাজার পূর্ব মুহূর্তে লোকেরা উপস্থিত, বক্তব্য চলল, যেই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের চত্বরে ঘোরানো হতো, সেই সাক্ষী এসে উপস্থিত হয়ে বলছে যে মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি তার সাক্ষ্য ছিলাম, আদালতে তার বিরুদ্ধে আমি সাক্ষী দিয়েছি, কিন্তু যে অপরাধের সাক্ষী আমি দিয়েছি সবগুলো হলো বানানো, আমার থেকে দেওয়া হয়েছে চাপের মুখে। আসলে তিনি এত বড় অপরাধ করেন নাই, কারণ বান্দা জীবন ভর বলে গেছে আমারে যে অপরাধের জন্য অপরাধী সাব্যস্ত করেছে, আল্লাহর কসম করে বলি এই ধরনের আমি অপরাধ জমিনের মধ্যে করি নাই। সুবহানাল্লাহ বলেন।
আর এটা বাস্তবায়িত আল্লাহ জমিনেই করে দিয়েছেন সাক্ষীর সাক্ষ্য দিয়ে। ঠিক কিনা বল? আগে পারে নাই, পরে পারছে। ওই সময় যুগটা বিগত সরকারের ফ্যাসিস্টের আমলেরই ছিল। কথা কোন না কেন? আমার ভাইরা, অপরাধ যে করে তার জন্য আল্লাহর শাস্তি দুনিয়াতেও কিছুটা দেখা দেয়, পরকালে তো তার রয়েই গেল। যে কথা বলছিলাম, সাক্ষী দেওয়ার জন্য কেউ মিথ্যা সাক্ষ্য হিসাবে সামনে যায়, কেউ আবার সত্য সাক্ষী দেওয়ার জন্য যায়। দুনিয়াতে সাক্ষী পাওয়া যায়, পরকালে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের কোনো সাক্ষীর বন্দোবস্ত আছে নাকি? তবে কি সাক্ষী নাই? কথা কোন নাকি? সাক্ষী নাই। দলিল হলো আল্লাহর কোরআন, সূরা ইয়াসিন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. কোরআনে আসেনি? আল্লাহ ডেকে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ময়দানে হাসরে মানুষ যেই মুখ দিয়ে কথা বলতো, সেই জবানের শক্তি কেড়ে নিয়ে তার মধ্যে যখন মোহর মেরে দেওয়া হবে, শিল মেরে দেওয়া হবে, মনে করেন কষ্টিপ লাগিয়ে দিল অথবা সুপার গ্লু, এমত অবস্থায় আল্লাহ বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওরে হাত তুই কি জানোস? তার পক্ষে বিপক্ষে জবাব দে। হাতের জবান আল্লাহ খুলে দিবেন। সেই সময় হাত সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতি নামে মেয়েটা কোনো অন্যায় করে নাই, সেই জান্নাতিরে নিয়ে সম্পত্তি মামলা করে পাওয়ার আশায় তারে হত্যা করেছে। এবার হাত সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, নিরপরাধ মানুষগুলোর অপরাধী সাব্যস্ত করছে কলমের খোসা দিয়ে। এরকম আসেনি? কথা কোন না? আপনারা জানেন একজন বিচারককে কলা পাথর থেকে ধরা হয়েছিল, নাম যেন কি? মিস্টার মানিক। ধরার সময় জিজ্ঞেস করলো, আপনার নাম কি? তখন বলছে সাইফুদ্দিন মোহাম্মদ মানিক। কো মানিক ক্যা? আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো, তার জবান কুলে টকশুতে বলেছিল, সাইদিকে আমি ফাঁসির রায় দিয়েছি, মানে অর্থাৎ কার্যকর করতে পারিনি। ঠিক কিনা? তারে যেন ফাঁসি দেওয়া হয়, এই রায়টা আমি দিয়েছি, কিন্তু কার্যকরের অবস্থানটা তৈরি করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল তারে দুনিয়ার জমিনে গামছা গলায় পেঁচিয়ে জাতির সামনে উপস্থাপন করে বসলো। তিনি যেন বোঝাতে চাইলেন, আমার কোরআনের বান্দারে তুই দুনিয়াতে অপদস্থ করতে চেয়েছিলে, আমি আল্লাহ এর আগে তরে অপদস্থ করে দিলাম। এজন্য ভাইয়েরা আমার, সাক্ষী যখন সাক্ষ্য দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়, কোরআনুল হাকিম, আল্লাহর কোরআন আমাদেরকে জবাবদিহিতার কাতারে দাঁড় করিয়ে বলে, তুমি সত্য সাক্ষী দিবা। হয়তো সেখানে তোমার সন্তান আপনজনদের বিপদ আসলেও, কথা বলছেন, বিপদের সম্মুখীন হলেও তুমি সত্য সাক্ষ্য থেকে বিচলিত হয়ে না, দূরে সরে যেও না। তার মানে আল্লাহর কোরআন বলে এক কথা, আমরা করি উল্টোটা। এজন্য আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যখন হাতের জবান খুলে দেওয়া হবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে অথবা পক্ষে দিবে। কেন পক্ষে আর বিপক্ষে দিবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, যার নাম হলো সূরাতুল কলম। নাম কি? এটা হলো বিচারকের জন্য সাক্ষীর ব্যবস্থাপনা, তাদের বিচার আল্লাহ করবে। যারা কলম চালায়, রায় দেয়,
তাদের জন্য সাক্ষীর বন্দোবস্ত আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের। তার মানে কোন দিকে চালাইছো? হিসাব কার কাছে? কথা কন নাকে? আল্লাহর কাছে হিসাব জমা আসেনি? একটু জোরে কোন সাই আসেনি? দলিল আছে কোরআনে। কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন, এই যে এটার আমরা কি বলি? খাতা। কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাতার কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন, আলোচনার মধ্যে শুনেছেন, একটা অংশ হলো ইল্লিয়িন, আরেকটা হলো সিজ্জিন। শুনছেন কিনা? এখন ইল্লিয়িন কি সিজ্জিন কি, এটা কি কোনো আলাদা জগৎ নাকি? না, বহু কথার ভিতরে শুনেছেন ইল্লিয়িন হলো একটা জগৎ আর সিজ্জিন হলো আর একটা জগৎ। এটা হলো ফাউ ফাউ কথা, মিথ্যা কথা। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে বলেন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? তাইলে খাতার কথা বলছেন কে? আমরা যা করি সব হিসাব নিকাশ এখানে জমা হয়ে যায়। ডায়েরি করার জন্য জোরে কোনছে, খাতা লেখার জন্য ম্যানেজারের দরকার নেই? কথা কোন নাকি? ম্যানেজারের দরকার নেই? তো ম্যানেজার আল্লাহ কোথা থেকে পাবে? আল্লাহ কয় এই যে ম্যানেজার, ম্যানেজারের কথা আল্লাহ বলছেন। খাতাটা লিপিবদ্ধ করার জন্য তোমাদের কাঁধে আমি ফেরেশতা ফিটিং করেছি, 2 জন ফেরেশতা। কয়জন? ফেরেশতার নাম কি? কথা কোন নাকি? এটা হলো গানের কথা, আপনারা বুঝেন না। এই কিরামান কাতিবিন এটা হলো গানের কথা। কেমন? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে করে অভিযোগ। কথা বুঝেন না? এটা হলো ফকির আলী, ওই যে মাজারপন্থীদের কথা। বসেন, এই যে কথাটা, এই কিরামান কাতিবিন আল্লাহ কি বলেন দেখেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। ফেরেশতা কয়জন? তো আল্লাহ তো এইভাবেই বলবে, তোমাদের দুজন সম্মানিত লেখক ফিটিং দিয়েছি, তোমরা কি করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য। তার মানে ম্যানেজারকে ফিটিং জুড়ে বলেন দিয়েছেন কে? সুতরাং এই জায়গায় স্পষ্ট হয়ে গেল, ময়দানে হাসরে সেই আমরা যখন উপস্থিত হই, আল্লাহর সামনে উপস্থিত হয়ে দাঁড়িয়ে থাকব, তখন আল্লাহ বলবেন আজকের হিসাব নিকাশ সকলের হাতে হাতে আছে, তোমরা নিজের খাতাটা উল্টিয়ে লেখো। খাতা কোন জায়গায়? কথা কোন? হাতে। আল্লাহ বলেন যাদের ডান হাতে তোমার খাতা আসবে, তার মানে আমল নামার হিসাব আসবে, তুমি তোমার নিজেরটা পরে পরে নিজেরটা নিজেই সিদ্ধান্ত নিবে তুমি কোন জায়গায় যাবে। সুবহানাল্লাহ বলছেন না? আমি ফায়সালা করব আর তুমি নিজে বুঝতেই পারবে কোথায় যে যাওয়া হবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ বলেন যাদের ডান হাতে আমলনামা আসবে, তারা নিজের আমলনামাটা নিজেরা পড়বে। পড়ার সাথে সাথে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, বান্দাও আল্লাহকে কিছু কথা বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া। যখন বলা হবে তোমার আমলনামাটা তুমি নিজে পড়ো, এই মুহূর্তে আল্লাহ বলবেন পড়ো, সে পড়বে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া।
আল্লাহ, আমি জানতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন করা হবে, সেই কারণে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজগুলো করেছি। এই জন্য আমি আমার আমলনামা নিজে পড়তে পেরেছি, আমার খুব ভালো আমলনামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার খুশি হয়ে যায় তার হাসি দেখে। কি দেখে? আচ্ছা, কোন সাইড? রেজাল্ট যদি আউট হয়, এসএসসি, এইচএসসি, গোল্ডেন ক্লাস, মেয়ে পাইলো, ছেলে পাইলো, এবার আপনারা কোন সে কলেজের মাঠে, স্কুলের মাঠে নাচানাচি কি কম হয়? কথা বোঝাতে পারিনি। নাচানাচি কম হয়? মেয়ে হোক ছেলে হোক, বন্ধু বন্ধুরে গিয়ে লাভ দিয়ে ধরে, বান্ধবী বান্ধবীরে ধরে। কথা কোন ঠিক কিনা? যদি জিজ্ঞেস করা হয় তুমি এরকম লাফাচ্ছ কেন, আমি উত্তীর্ণ হয়েছি আনন্দে। কি দুনিয়ার জমিনে যদি আনন্দে আত্মহারা হতে পারে, জনতার সামনে এটা প্রকাশিত হতে পারে, আল্লাহ বলেন যখন বান্দার আমলনামা দেখবে খুবই শুভনীয়, সব ভালো ভালো, তখন বান্দা একটা হাসি মারবে। হাসির ঠেলায় সে আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার পর আমি আল্লাহ এই আনন্দটাকে আরো বেশি উপভোগ করার জন্য তারে ডাক দিয়ে বলি, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলেন যাদের ডান হাতে আমলনামা চলে আসছে, যাদের খাতা নিজেরা ডান হাতে পেয়েছ, যা যা করেছিলে দেখেছ, আজকে তোমাদের আনন্দটা মুখ থেকে প্রকাশিত হওয়ার পর আমি খুশি হয়ে গেলাম। যাও, তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। যাও, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আজকে তোমাদের কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না, তোমরা জান্নাতে চলে যাও। এখন আনন্দ কম না বেশি? কথা কন নাকে? এ আনন্দের ছুটে এবার আল্লাহর দিকে মোতাবজ্জ হবে। আল্লাহ ওই যে দিকে যাও, যেই বলবে সেই একটা দৌড় মারবে। কি মারবে? দৌড়। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সেই সময় আল্লাহ ডেকে বলবেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আমি আল্লাহকে ভয় করেছিলে, অন্যায় করো নাই, অপরাধ করো নাই, কন্যা সন্তানরে হত্যা করো নাই, নিজের মেয়েরে আদর করছিলে, সোহাগ দিয়েছিলে, ভালোবাসছিলে, সম্পত্তির থেকে বঞ্চিত করো নাই। আজ আমাদের সমাজে বহু মানুষ আছে ছেলেদেরকে লিখে দেয়, মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। এরকম আছে কিনা? সমাজ কোন জায়গায় গেছে দেখেন। ছেলেরা লিখে দিল বাড়ি, আর মেয়েরে দিল একেবারে হাওরের মাঝখানে শাইল খেল। নাই? আর কিছু বাবা আছে পাষণ্ড, একেবারেই কঠিন বাবা, ছেলেদেরকে লিখে দেয়, মেয়েদেরকে দেয় না। এরকম বাবার সংখ্যা জুড়ে কোন বাংলাদেশে আসেনি? যদি আমলনামা তালাশ করা হয়, দেখবেন ওই মানুষটা হজ করছে। কি করছে? যদি আমলনামা তালাশ করা হয়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করছে। যদি আমলনামা তালাশ করা হয়, যাকাতও দিছে, গরিবের হক আদায় করেছে, আবার তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালে খড় বানিয়ে দিছে, দাগ লাগিয়ে ফেলছে। কিন্তু ছেলেদের নামে জমি জামা লিখে দিয়ে গেছে, আর মেয়েদেরকে জমিন থেকে বঞ্চিত করেছে। এরকম পিতা বাংলার জমিনে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না?
আল্লাহ কয় তোর তাহাজ্জুদ, তোর দান, তোর সদকা সব কিছু আমার কাছে বৃথা। তার কারণ হলো হক, হকের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে কে? জোরে কোন? আমার ভাইরা, প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। সুতরাং এই জায়গায় কে কি করলো নিজের দেখার আগে নিজেরটা আল্লাহর কাছে ভালো কিছু লেখানো, জোরে বলেন, দরকার আছে কিনা? এটাই হলো প্রয়োজনীয়তা। কন্যা সন্তানকে হত্যা করে দেওয়া হলো, সমাজের অবক্ষয় কোন জায়গায় মেয়েদেরকে বঞ্চিত করা হলো, মেয়েদেরকে কাঁদানো হলো। ভাইদের বাড়িতে এসে মেয়েরা আজকালে ঠাই পায় না, এরকম পরিবার জোরে কোন আসেনি? আমি আবার ওই মেয়েদের সবাইকে ভালো বলি না, আবার মেয়েদের মধ্যে অনেক মেয়েরা আছে ভাই দুইজন থাকলে ওই দুইজনের মধ্যে জঞ্জাল লাগাই। কথা কন না কে? মেয়েদের মধ্যেও ঝামেলার যুক্ত মেয়ে আছে। দেখেন পরিবারের চিত্রটা আপনারা খুব ভালো করে বুঝেন। দুই ভাই যদি থাকে কিংবা তিন ভাই থাকে, যেই ভাইয়ের একটু সচ্ছলতা বেশি আছে সেই ভাইয়ের ঘরে মিষ্টির পুরলাটা নিয়ে ঢুকে। কথা কন না কেন? এরপরে তাদের প্রশংসায় মুখরিত। এই সময় যখন অপর ভাই ছোট ভাইয়ের ঘর আসে, মানে ভাই যখন বাড়িতে আসে, আসার পরে তার যে বউ আগের থেকে ফট করে আছে, ফট মানে ওই সাপ, কথা বুঝেন না? একেবারে আসা মাত্রই বলল, দেখো যারে তুমি বোন বোন করো সে তো তোমার ভাইয়ের ঘরে ঢুকছে পুটলা নিয়ে, মিষ্টির কার্টুন নিয়ে, আর তারই প্রশংসা করে কালি। ভাইও চিত্রটা দেখতে দেখতে একটা পর্যায়ে বুঝতে পারে যে তার দ্বারা সমাজের পরিবারের অনেক ক্ষতি হচ্ছে। কথা কন নাকি? এরকম বোন বাংলাদেশে নাই? কিন্তু ভাইদের উচিত বোনদেরকে নিয়ে, বোনের উচিত ভাইদেরকে নিয়ে একটা সমাজ সুন্দর পরিবেশ গঠন করে সামাজিকভাবে তারা দায়িত্ববোধ পালন করা বা দায়িত্ব পালন করা এবং পরিবারের মধ্যে একটা সৌন্দর্যতা বজায় রাখা। কথা কোন ঠিক কিনা? সমাজ সুন্দর হোক, পরিবার সুন্দর হোক, রাসূলুল্লাহর আইন আসেনি? হিলফুল ফুজুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, আল্লাহ ডেকে বলবেন, যারা আমাকে ভয় করেছিলে তারা দলে দলে জান্নাতে প্রবেশ করো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন বেহেশতের দরজার সামনে যাওয়া হবে তখন আল্লাহ সমস্ত দরজাগুলো খুলে দিবেন আর ডেকে বলবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে ভিতরের নিয়ামতগুলো দেখা দেয় সবগুলো হলো তোমাদের জন্য। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। তাফসীরে তাবারিত আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন, এমন সময় ভিতর থেকে হুরে গিলমেরে এসে বলবে, আল্লাহর নিয়ামতের ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে অনন্তকালের জন্য, প্রবেশ করো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, ওই সময়টুকুর মধ্যে যেই সমস্ত মেয়েদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল তারা এসে আল্লাহর কাছে ঘোষণা দিয়ে বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে আমারে হত্যা করা হলো, এবার তুমি জবাব দাও। ডেকে ডেকে উপস্থিত করার পরে আল্লাহ বলবেন, জবাব তার থেকে আমি নেই। এবার মুখটার মধ্যে যে মোহর মেরেছিল, মনে আছে না ভুলে গেছেন? যেখান থেকে কথাগুলো গেছি মনে আছে না ভুলে গেছেন? মুখের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুখটার মধ্যে মোহর মেরেছিল, হাতের জবান খুলেছিলেন, হাত দেখে বলবে, আল্লাহ আমার এই হাতটা দিয়ে সে রড দ্বারা বাইরেছে,
আমার এই হাতের দ্বারা দা দিয়ে কুপিয়েছে, আল্লাহ এই হাতের দ্বারা গলা টিপে হত্যা করছে, এই হাতের দ্বারাই দেখা গেল মাটি খনন করে নিচে পুঁতে রাখছে। এমত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন জানতে চাইবেন, আল্লাহ সব প্রকাশ করে দিবেন। আমার ভাইরা, সেদিন হাতকে ডেকে বলা হবে, হাত রে তুই এবার একটু থাম। হাত এবার থেমে গেল। ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ ডেকে বলবেন, পা রে তুই কি জানিস বল। পা বলবে, আল্লাহ আমারে চালাইছে। তার মানে কাউরে মারার জন্য গেলে পরে জুড়ে বলুন তো পা চালানো দরকার আছে কিনা? হয়তো সে হেঁটে যাক, নয়তো হেঁটে হেঁটে গাড়িতে উঠুক, হাঁটা তো লাগবে একটু হলেও, না হাঁটা ছাড়া মারতে পারবে? একটু হলে তো হাঁটা লাগবে। বাইকে উঠুক, ঘর থেকে হেঁটে নামতে হবে কিনা? কোন সিঁড়ি বেয়ে 5 তলা থেকে 3 তলা থেকে 2 তলা থেকে নামতে হবে কিনা? বলতে পারেন যে লিফটে নামছি, কিন্তু লিফটে নামার জন্য সিঁড়ি বাইছেন অথবা রুমের থেকে বের হয়েছেন, পা তো চলছে। কথা কোন না কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, পারে তুই কি জানিস বল। পা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ সে আমারে চালাইছিল তারে হত্যা করার জন্য। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তার সাক্ষ্যগুলো গ্রহণ করো। সমস্ত সাক্ষ্য গ্রহণ করার পরে আল্লাহ তার বিচার করে বলবেন, যারা দুনিয়াতে এই কাজ করছো, তুমি আজকে আমার কাছ থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে চলে যাও। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কন্যার সন্তানকে হত্যা আবার কেমনে করে? 32 বিঘা সম্পত্তির জন্য মেয়েরে হত্যা করা, এটা কোন ধরনের বর্বরতার মধ্যে আমরা পৌঁছলাম? ভাই, 32 বিঘা সম্পত্তি কোন সম্পত্তিই না। কথা বুঝেন না? 32 বিঘা সম্পত্তি কোন সম্পত্তিই না। আমার বাস্তবতা থেকে আমি বলি, আল্লাহ মাফ করো, আমার পরিবার পাশের 360 বিঘা সম্পত্তির মালিক ছিল। বিক্রি করতে করতে এখন হয়তো কাহারো 10 বিঘা আছে, কিংবা 5 বিঘা আছে, 3 বিঘা আছে। কথা বুঝেন নাই? তাহলে 32 বিঘা 360 বিঘার ওয়ালার কাছে কি কিছু? কথা কোন নাকি কিছু? কোথায় গেল? মাঝে মধ্যে যখন বড় ভাইকে জিজ্ঞেস করতাম, ভাই এটা কি হলো, কিভাবে হলো বলেন তো শুনি। খাইছি। কথা বুঝেন নাই? খাইছেন, আবার কেমনে খাইছেন? তখন সম্পত্তির মূল্য কম ছিল। খাইছি, কেমনে খাইছি? কেমনে খাইছি তো নিজেই জানি না। কথা বুঝেন নাই? চিন্তা করেন, এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থা তৈরির পিছনে কারণ শুধু একটাই, যে নিজেরে দাম্ভিকতা প্রকাশ। এই জন্য আমি সবসময় বলি, দাম্ভিক হবেন না। কেউ কোথাও থেকে দাম্ভিক হওয়া যাবে না। যারাই পৃথিবীতে দাম্ভিকতা প্রকাশ করেছে, আল্লাহ তাকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক করে কোরআনে লেখা আছে, কারুনের কথা। কোরআনে লেখা আছে সম্পদশালী ব্যক্তিদের কথা। চাবি বহন করার জন্য 2 জন ব্যক্তি লাগবে। কথা বুঝছেন? গোডাউনের যে চাবি থাকে, এই চাবি বহন করার জন্য 2 জন ব্যক্তি লাগতো। তাইলে কি পরিমাণের চাবি ছিল, কি পরিমাণের গোডাউন ছিল, কি পরিমাণের সম্পত্তি ছিল? এরাও তো শেষ হয়ে গেছে। এই জন্য বলি, 32 বিঘা সম্পত্তি কোন সম্পত্তিই না। চোখ তুলে তাকালে পরে কোন মানুষের সম্পত্তি আমরা দেখি নাই। আমরা আমাদের কথা বলছি, আমার ব্যক্তিগত বিষয় থেকে কথাটা বলছি। কোন ব্যক্তির সম্পত্তি দেখি নাই চোখ তুলে তাকালে পরে। সব হইল বড় ভাই বলতেন যে এটা সব আমার, এটা সব আমাদের। কথা বুঝেন নাই? এখন কই গেল? একেবারে সর্ববিনাশ। তার এটাই প্রমাণ। আল্লাহ পাক কোরআনুল হাকিম দিয়ে বুঝাইছেন। আমি কিন্তু ওই বিষয়টা কেন বলছি, আমাদের একটা আত্মসমালোচনা সাবজেক্ট আছে। নিজেরটা যদি নিজে সমালোচনা না করতে পারে, তাহলে সে কখনো আল্লাহর কাছে প্রিয় হতে
পারে না। হামসে কোই ডাঙ্গুরি নিস, আমার চেয়ে কেউ বড় নাই, এই কথা যারা মন থেকে বলবে আল্লাহ তাকে দুনিয়াতে অপদস্থ করে দিবেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে 32 বিঘা সম্পত্তির জন্য নিজের কন্যা সন্তানকে হত্যা করে ফেলছে। এটা কি ধরনের বর্বরচিত আচরণ? এই বর্বরতার আচরণ এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমার ভাইরা, এবার আসেন এই আয়াতে কারিমার তাৎপর্য কি? বিআইয়ি দামবিন কুতিলাত, আল্লাহ বলেন কোন অপরাধে তাকে হত্যা করা হলো। সে যখন জিজ্ঞেস করবেন কোন অপরাধে আমারে হত্যা করা হলো, এর প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছেন এমনি এমনি না, কোন না কোন কারণ বশত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করেছেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, এই আয়াত যখন অবতীর্ণ হয়, এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় একজন সাহাবী রাসূলের সামনে এসে বসে বসে হাউমাউ করে কাঁদতেছেন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, হে মানব মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। আবার রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দুনিয়াতে কেউ যদি এই কথা উচ্চারণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, হুকুমদাতা বিধানদাতা আকাশ জমিনের মালিক, জুড়ে বলুন কে? আল্লাহ তারে জান্নাত দান করবেন। আয়াতের দুটা মর্মার্থক, একটা হলো ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, জোহরের ওয়াক্ত আসার আগে এই মানুষ যদি মারা যায় আল্লাহ বিনা হিসাবে তারা জান্নাত দান করে দিবেন। আরেকটা ওয়াক্ত হলো কিয়ামতের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালার পরে কিছু কারণে, অন্যায়ের কারণে জাহান্নামে নিক্ষেপ করার পর একটা পর্যায়ে তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু অন্যদের জন্য না। কোরআন হলো দলিল। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, সেদিন তারা বলবে, আক্ষেপ সুরে কাফেররা বলবে, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এত বেশি বেশি করে কান্নাকাটি করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জীবনের সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করেছেন কালিমা পড়ার সাথে সাথে, কিন্তু আমার জীবনে একটা অপরাধ এমন আছে যেটার জন্য আমি প্রতি রাতেই কষ্ট পাই। নবীজি বললেন, কি অপরাধ? তিনি বললেন, এটা আমার ক্ষমা হবে কিনা বলো না শুনি। মুহূর্তের মধ্যে বললেন, আল্লাহর বান্দা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হলো, এর আগে আমার বিবি হামেলা থাকা অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায় আমি বণিক কাফেলাদের সাথে ব্যবসার উদ্দেশ্যে শাম সিরিয়ার দিকে রওনা করেছিলাম এবং বিবিরে বলে গেলাম, বিবিরে আমার ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে, সুতরাং যদি তোমার গর্ভ থেকে সন্তান ছেলে হয় তার আদর দিবা, সোহাগ দিবা, ভালোবেসে যত্ন সহকারে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তারে জীবন্ত হত্যা করে দিবা, আমি যেন তার মুখটা এসে না দেখতে পারি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই সময়ের আজ থেকে মনে করেন, আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে জোরে কোন সেই কোনো আল্ট্রাসোনোগ্রাফির মেশিন ছিল নাকি? তো যদি থাকতো তারা তো চেক আপ করে দেখেই ফেলতো। বান্দা এবার চলে যাবেন, বিবিরে নসিহত করে চলে গেলেন। শেষ পর্যন্ত দীর্ঘ বছর পরে যখন বাড়িতে ফিরলেন, ধরে নেন 3 বছর। আপনারা বলতে পারেন, এত বছরের জন্য কি ব্যবসার উদ্দেশ্যে কেউ যায় নাকি? জানা? মুরব্বীরা যারা আছেন আমার কথার সাথে একমত হবেন, বাংলাদেশে ওই
ইরাক, ইরান থেকে, কাবুল থেকে এক শ্রেণীর মানুষেরা এসে ব্যবসা বাণিজ্য করতো, যাদেরকে কাবুলি বলা হতো। এই সমাজে যারা এই জেনারেশনের আছেন আপনারা বুঝবেন না, ওই সময় তারা ব্যবসার উদ্দেশ্যে আসার পরে 3 বছর 4 বছর চলে যেত, ব্যবসা করে আবার দেশে ফিরে যেত। আবার ওই দেশ থেকে আমার দেশে আসলে পরে যেই মানুষের কাছে বাকি দিয়ে গেছে সেই মানুষটা মারা গেছে, তারা এসে বলে যে আমার বাকি দাও, হ্যাঁ মারা গেছে। ঠিক আছে, মারা যেহেতু গেছে তার কবরটা কোন জায়গায় একটু দেখাও। যেই মাত্র কবরের পাশে গেছে, ছেলেদের কাছে টাকা চাইলে দিত না, না দেওয়ার কারণে কবরে গিয়ে তার হাতে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করত। এই মুহূর্তে সন্তানেরা দৌড়ে এসে বলতো, এই তোমার পাওনাদার হিসাবে তুমি তোমার পাওনা নিয়ে যাও, আমার বাবার কবরে আঘাত করছো কেন? কোথা আমার টাকা দাও। কৌশল কম না বেশি? কথা কন না কেন? এটা যদি আপনাদের বুঝে না আসে আরেকটা বুঝাই, তাহলে এটা সহজ করে বুঝবেন। এই জেনারেশনে ছেলে বিদেশে গেছে, 5 বছর বিদেশ করার পরে দেশে আসছে, আসার পরে তারে বিবাহ করালো, 3 মাসের কেবল ছুটি। বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে শুরু করলো, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, মেয়ে দেখতে দেখতে এরকম হয় কি হয় না? 1 মাস বাকি রয়ে গেল ছুটির, বিবাহ করালো। কেবলমাত্র 15 দিনের সংসার করছে বা 20 দিনের সংসার করেছে। আবার 50 টিকিট নিয়ে আসার কারণে তার চলে যেতে হলো। অল্প কয়দিনে তার গর্ভের মধ্যে সন্তান আসার জোরে কনসাই সম্ভাবনা আছে কিনা? বিদেশ গেছে, 3 বছর পরে আবার ছুটিতে আসলো। এখন বলেন তো, যে বাচ্চাটা দুনিয়ার জমিনে আসছে তার বাবারে কি দেখছে নাকি? মোবাইলে শুধু ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার নানান কিছু দিয়ে দেখে। যেই মেয়ে বাবারে ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা তার মেয়ে দেখে নাই বা ছেলে দেখে নাই, বিদেশ থেকে আসার পরে মেয়েটা একবার মোবাইলের দিকে তাকায় আর একবার বাবার চেহারার দিকে তাকায়। মেয়ের বয়স হয়ে গেল 3 বছর। এখনকার মেয়েরা 3 বছরের যে সুন্দর করে কথা বলতে পারে, আগেকার সময়ের 22 বছরের পুরুষেরা এরকম কথা সুন্দর করে বলতে পারতো না। মনে হয় যেন তারে কেউ শিখাইয়া দিছে, তার মাথাটারে লাগিয়ে দেয়। আমার ভাইরা, এই পরিবেশে, এই সমাজে, এই জেনারেশনে যদি এরকম হতে পারে, পূর্বকার সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে কিনা? যখন আল্লাহর বান্দা চলে আসছে, চলে আসার পর রাস্তার মধ্যে ফুটফুটে সুন্দরী একজন কন্যা সন্তানের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তিনি যখন দেখলেন, কাছে গেলেন, মাথায় হাত দিলেন, কপালে একটা চুমু খেলেন। এটা দেখে পছন্দ হয়েছে, মনে হয় মেয়ের কথা বললে পরে আর চেহারার ভাবমূর্তি বা মনের দিকটা পরিবর্তন হবে না। সেজন্য বললেন, স্বামী আমার, রাস্তার মধ্যে যার কপালে আপনি চুমু খেয়েছেন, ওই কন্যা সন্তানকেই আমার আল্লাহ আপনার ঘরে দান করেছেন। এটাই হলো আপনার সন্তান। মুহূর্তের মধ্যে তার চেহারার পরিবর্তন হয়ে গেল। কোন রকম মুফাসসির ইকরামগণ বলেন কোন রকম খাবার শেষ করছে, আর কিছু রেখে, কেউ বলেন কিছু রেখে হাত ধুয়ে ফেলছে। বান্দা এবার বলল, মেয়েটা কোথায়, ডাকো। মেয়েরে ডাকানো হলো। উপস্থিত হওয়ার পরে বলল, তোমার মেয়েরে আমার কাছে সাজিয়ে দাও, তারে নিয়ে দাওয়াতে যাব। কেউ বলেছেন, বলল যে সাজিয়ে দাও, আমার সাথে দাও। তারপরে তারে যখন দেওয়া হলো, দেওয়ার পরে আল্লাহর বান্দা এবার নিয়ে রওনা করলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা, রাসূলুল্লাহর বাড়ি যেখানে, এই বাড়ির পিছনের অংশেই জীবন্ত কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, পুঁতে রাখা হতো। এগুলো 2017 সালে জায়গাটা ছিল এখানে। প্রয়োজনের কারণে এই জায়গাটা ভরাট করে দিয়ে এখন বাস স্ট্যান্ড বানায় দিছে। কথা বলছেন নি? আবার কিছু অংশ জায়গা পিছনে খালি আছে, এটা শুধু বোঝানোর জন্য এই জায়গাটা ছিল কন্যা সন্তানদেরকে পুঁতে রাখার জায়গা। এই অবস্থায় যখন মেয়েরে নিয়ে সেখানে উপস্থিত হল, গর্ত খনন করা শুরু করলো। গর্ত খনন করতে করতে তার দাড়ির মধ্যে যখন ধুল লাগতেছে, মেয়েটা এরকম করে দাড়িটা ঝেড়ে দিল। এরপরেও বাবার অন্তরে কন্যা সন্তানের জন্য ভালোবাসা সৃষ্টি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা
গর্ত খনন করার পরে উপরে উঠলো, এরপরে ধাক্কা দিয়ে মেয়েটারে পিছে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার পরে মেয়ে চিৎকার মেরে বলল, আব্বা এতক্ষণ আপনাকে প্রশ্ন করেছি এত বড় গর্ত কেন করছেন? বললেন কিছুক্ষণ পরে বুঝবা এটা কি আপনার বোঝানো। তার মানে মেয়েরে নিচে ফেলে দিয়ে মাটিগুলো চাপা দিতে শুরু করলো, বালিগুলো চাপা দিল মরুভূমির। এই বালিগুলো চাপা দেওয়ার কারণে আল্লাহর বান্দা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহি, রাতের বেলায় যখন আমি ঘুমাতে যাই আমার কন্যা সন্তান এমন একটা চিৎকার মারে, ওই চিৎকারটা যেন আমার কানে আজও পর্যন্ত ভেসে আসে। আমার মেয়ে যে চিৎকার দিছিল এই চিৎকারটা আমি ভুলতে পারি নাই। নবী গো, আপনি বলুন তো আমি কি এই অপরাধ থেকে মুক্ত হতে পারি নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে দাহিয়ান, এত বড় অপরাধ কি মানুষে করতে পারে নাকি? এত বড় অন্যায় কি কেউ মানুষ করতে পারে নাকি? কি করে তোমার নিজের সন্তানটারে তুমি হত্যা করলে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ফেরেশতা পাঠিয়ে ডাক দিয়ে বলছেন, নবী আমার, আপনি তাকে জানিয়ে দেন ওই অবস্থা থেকে যখন ওই মানুষটাকে ওঠানো হবে, ওয়াইদান নুফুসু সুব্বিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত। আল্লাহ বলেন, যখন জীবন্ত প্রতীত কন্যাকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে তোমারে হত্যা করা হলো। এই কথা যখন বলা হলো, জিবরাইল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে এই যে আপনার সামনে বসা বলতেছে আমার অপরাধগুলো আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে তারা হত্যা করা হলো। যদি আপনি জিজ্ঞেস করেন তারে কোন অপরাধে হত্যা করা হলো, সে লাজবাব হয়ে যাবে। কথা কন্যাকে লাজবাব হবে কি হবে না? এখন যদি তারে জিজ্ঞেস করা হয়, মনে করেন তার নাম শাহিনুর বেগম, যদি শাহিনুর বেগমকে জিজ্ঞেস করা হয় 32 বিঘা সম্পত্তির জন্য কি তুমি তারে হত্যা করছো নাকি? কহা, সে বলবে 32 বিঘা সম্পত্তি পাওয়ার আশায় আমি তারে হত্যা করছি। আজ কোথায় 32 বিঘা আর কোথায় হলো সন্তান? আমার ভাইরা, আমরা পৃথিবীর বুকে লক্ষ্য করেছি রোবট মানুষ বানাইতে শুরু করছে, কিন্তু আল্লাহর দেওয়ার মানুষের মতন বুদ্ধি দেওয়া সম্ভব নাকি? এই জমানায় আইসা কমপক্ষে একটা জিনিস বুঝতে পারছি যে রোবট হলো মানুষের তৈরি, আর মানুষ কার তৈরি? আল্লাহর তৈরি। ওই যে হঠাৎ করে ঘটনাচক্রে আমার চোখে একটা দৃশ্য পড়ে গেল। ঘটনাচক্রের দৃশ্যটা কি? রোবটের হাতে যেন কি ছিল, এক মানুষ, ইতর মানুষ আইসা ছাতার আগার মধ্যে, ছাতার যে উপরের অংশটা, এর ভিতরে জিনিসটা নিয়ে ছাতা উড়াই দিছে। রোবট এদিকে ওদিকে তাকাইতে শুরু করছে যে এটা গেল কই গেল কই। কথা বুঝেন না? সুফিয়ার কথা আমরা শুনেছি, বিগত সরকারের আমলে আমার দেশে একটা রোবট আনা হয়েছিল, নাম ছিল সুফিয়া। না ভুলে গেছেন আপনারা? সুফিয়ারে আনছে। সুফিয়ার দাম কত চিন্তা করছেন? এক সুফিয়ারে বানানো সুফিয়ার দাম যদি এত হতে পারে যে আল্লাহ মানুষকে কথা বলার মতন শক্তি সামর্থ্য দিয়ে জীবন্ত করে দিয়েছেন, তার মূল্য আল্লাহর কাছে কম না বেশি? ইতিহাস সাক্ষী, যখন এদেশে করোনা লাগছিল, করোনা লাগার সময় যমুনার মালিক ছিলেন বাবুল সাহেব, আপনাদের কথা মনে আছে কি? হসপিটালে শুয়ে শুয়ে তিনি কাতরাচ্ছিলেন আর বলছিলেন, আমারে যদি কেউ 10 মিনিটের জন্য শান্তি দিতে পারত, আমারে যদি কেউ নিষ্কৃতি দিতে পারত, আমার যমুনার গ্রুপটারেই তারে লিখে দিতাম। যমুনা গ্রুপের সম্পত্তি আপনাদের এখানে আসেনি? কথা কর নাকি? আসেনি? যমুনা গ্রুপটারে লিখে দিতাম। অল্প শান্তির জন্য কি না চিন্তা করছে, আর আজ একজন মানুষকে হত্যা করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে বলেছিলেন, এত বড় অপরাধ কি কোনো
সন্তানের সাথে বাবা করতে পারে? যাও, যেহেতু তুমি কুফরি হালতে ছিলে, কথাটা খুব ভালো করে এটা খেয়াল করবেন, যেহেতু তুমি ছিলে আল্লাহ বিশ্বাসশীল না, একত্ববাদের বিশ্বাসশীল না, এক রবের প্রতি তোমার বিশ্বাস ছিল না, বিধায় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু জান্নাতীর মা কি এক আল্লাহর বিশ্বাসশীল না? কথা কন না কেন? এই রংপুরের এই কুড়িগ্রামের অন্তর, এই যে রংপুরের কুড়িগ্রামের এই হলকানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামের জান্নাতি নামক সেই 15 বছরের মেয়েটি, তার মা কি মুসলমান না? কথা কন না কে? যেহেতু সন্তানের নাম জান্নাতি, সেহেতু মা তো মুসলমান হওয়াটাই স্বাভাবিক। মেয়ের নাম যদি হইতো কৃষ্ণবালা, হরিবালা নাকি না, তাইলে বুঝতাম মা মনে হয় হিন্দুবাদ বা হিন্দু ধর্মের উপরে প্রতিষ্ঠিত। কিন্তু আমরা তো নাম দেখেছি, পত্রপত্রিকায় এসেছে জান্নাতি নামে, তো জান্নাতিতে কোনো হিন্দু পরিবারের সন্তানের নাম রাখতে পারে না। দাহিয়াতুল কলবি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুনিয়ার জমিনে যে বাস্তবতার একটা রূপ দেখেন, রাসূলুল্লাহর সামনে যে সাহাবী বসা, তিনি তো ইসলাম গ্রহণ করেন নাই, আর ইসলাম গ্রহণ করনেওয়ালি কি করে তার সন্তানকে হত্যা করলো? এটা কি আল্লাহ অত সহজে মাফ করবেন? সেজন্য ভাইয়ের আমার, সমাজের চিত্রগুলো আজ বিনষ্টের পথে। এখন আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম, আমাদের কি করণীয়, এটার এর দিকে আগায় 1 মিনিট। আমাদের করণীয় হচ্ছে, যেই সমাজে ব্যবস্থাপনা ধ্বংস হচ্ছে সন্তানদের জন্য, সেই সমাজটার প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে, নিজেদের সন্তানের প্রতি দৃষ্টি দিতে হবে আগে। মেয়ে কোথায় যায়, আপনি তারে ডিভাইস লাগায় দেন। ডিভাইস বুঝছেন তো, মানে তার প্রতি নজরদারি হন। ছেলে কোথায় যায়, কলেজ ভার্সিটির নাম ধরে আপনি প্রফেসর, কলেজের একজন প্রফেসরের সাথে ভালো সুসম্পর্ক রাখুন, ওনার একটা নাম্বার আপনার কাছে রাখুন। আপনার সন্তান ক্লাসে গেল কি গেল না, স্কুলের টিচারের নাম্বার রাখুন, গেল কি গেল না, এগুলো খোঁজ খবর রাখেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজ আমার ভাই ব্যবসায়িক, তার সন্তান চলে গেছে স্কুলে, কিন্তু আসলে স্কুলে না গিয়ে গেছে পার্কে ঘুরতে। বাপ তো চিন্তা করতেছে আমার ছেলে তো স্কুলে গেছে, সারাদিন কষ্ট করছে ব্যবসায়, আবার রাতের বেলায় ঘরে যায়, ঘরে যাওয়ার পরে দেখে ছেলে পড়তেছে, তার টেনশনহীনতার মধ্যে সময় কাটাচ্ছে। কিন্তু এর উল্টোটা যে হচ্ছে, ব্যবসায়িক ভাই তার কোনো খোঁজ খবর নিল না। বন্ধু, আজ আপনার সন্তানের আপনি খোঁজ খবর নিলেন না, এই সন্তানের জন্যই তো আপনি কষ্ট করছেন, এই সন্তানের জন্যই সারাদিন পরিশ্রম করছেন। এই সন্তান আপনাকে ফাঁকি দিচ্ছে আর আপনি পরিশ্রম করে যাচ্ছেন। সুতরাং এই আলোচনার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা আমাদের সন্তানদেরকে সুনজর দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর বিশেষ করে বড় একটা কথা হলো, সন্তানের প্রতি সুনজর কিভাবে দিবেন? আপনার সন্তানকে কোরআন শিখাবেন, আপনার সন্তানকে কোরআন শিখাবেন, আপনার সন্তানকে 10 মিনিটের তালিমে বসাবেন রাসূলুল্লাহর আদর্শের। তাহলে এই সন্তান অন্যায় করতে নিজের মধ্যে একটু বাঁচবে। আজ পিতা মাতা, আমরা যা বাবা মা হয়েছি, আমাদের সন্তানটারে আমরা বুকের সাথে একবার টান দিয়ে বুকটার সাথে মিলাই না, বলি না বাবা কোথায় গেছিল আজকে, পড়াশোনা কেমন হয়েছে, বুকটার সাথে টান দিয়েছেন। আপনি গিয়ে বাড়িতে গিয়ে আমার কথাটাকে ভালো করে মনে করেন তো, আজকে 10 বছর আপনার সন্তানের 22 বছর বয়স হয়েছে, আপনি 22 বছরের সন্তানটারে বুকে টান দিয়ে বলছেন কিনা, বাবা আমার সমাজে একটা সুনাম আছে, তুমি এমন ভাবে কিছু করো না যা আমার সুনামের দুর্নাম হয়ে যায়, আমার সম্মানের ক্ষতি হয়ে যায়। 22 বছরের সন্তানটারে বুকে টান দিয়ে বলছেন কিনা একটু ভালো করে বিবেচনা করে গিয়ে দেখেন, চিন্তা করে দেখেন। সুতরাং পিতার দায়িত্ব হলো সন্তানদের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ আমাদের সবাইকে